বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা 2023-24 বাস্তবায়নে জেলা পর্যায়ের ইনোভেশন শোকেসিং 2024-এ সকলকে স্বাগত জানাই। আমি শাহানুর খানম, সহকারী শিক্ষক, দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল সদর, বরিশাল। আমার উদ্ভাবনী উদ্যোগের নাম আমরা স্মার্ট খুদে সৈনিক, গর্ব বাংলাদেশ, জেনে রেখো ঠিক। আর আমার মেন্টর যারা ছিলেন তাঁরা হলেন জনাব ফয়সল জামিল, উপজেলা শিক্ষা অফিসার, বরিশাল সদর, বরিশাল, এবং জনাব একে আল মামুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, বরিশাল সদর, বরিশাল। চিহ্নিত সেবার নাম শিক্ষার্থীদের সৃজনশীল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট খুদে শিক্ষার্থী গড়ে তুলে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক গড়ে তোলার চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রত্যয় গ্রহণ। বর্তমানে সেবাটি কিভাবে দেয়া হয়? বর্তমানে সেবাটি যেভাবে দেয়া হয় তা হল শ্রেণীকক্ষে সবল ও দুর্বল শিক্ষার্থীর সমন্বয়ে দল গঠন, আকর্ষণীয় উপকরণ, বিভিন্ন খেলার মাধ্যমে পাঠের বিষয়বস্তু সহজ ও সাবলীলভাবে উপস্থাপন, শ্রুতিলিখনের মাধ্যমে শিক্ষার্থীদের শোনার ও লেখার দক্ষতা বৃদ্ধি, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করে শিক্ষার্থীর বলার দক্ষতা বৃদ্ধি, ব্রেইন স্টর্মিং, স্নোবলিং সহ বিভিন্ন খেলার মাধ্যমে শিক্ষার্থীর কল্পনা শক্তি ও মুক্ত লেখার অভ্যাস গড়ে তোলা, দলভিত্তিক প্রতিদিন কমপক্ষে একটি করে ভালো কাজের উদাহরণ তৈরি করা, সাবলীল পাঠক তৈরির জন্য প্রতিদিন 10 মিনিট রিডিং কর্নারে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সপ্তাহ অথবা মাস শেষে দলভিত্তিক পারদর্শিতা যাচাইপূর্বক সেরা স্মার্ট শিক্ষার্থীর দল নির্বাচন করে আমরা স্মার্ট খুদে সৈনিক হিসেবে স্বীকৃতি প্রদান করা। চিহ্নিত সেবা প্রদান করার ক্ষেত্রে বিদ্যমান সমস্যার মূল কারণ। বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার চাপ কমে যাওয়া। এই সমস্যাটির মূল কারণ হল গতানুগতিক মুখস্থ বিদ্যায় অভ্যস্ত। আর এই সমস্যার কারণে সেবা গ্রহীতার ভোগান্তি, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে নেতিবাচক প্রভাব পড়া। আরেকটি বিদ্যমান সমস্যা হলো পরীক্ষার আয়োজন না থাকা। আর এই সমস্যার মূল কারণ লেখাপড়ার প্রতি অনাগ্রহ প্রকাশ। এ কারণে সেবা গ্রহীতার ভোগান্তি হতে পারে নতুন শ্রেণীতে উন্নীত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে অস্পষ্ট ধারণা। বিদ্যমান সমস্যা অনিয়মিত উপস্থিতি। এ সমস্যার মূল কারণ নিয়মিত তদারকি না করা। আর সেবা গ্রহীতার ভোগান্তি হচ্ছে শিক্ষার্থীর কাঙ্ক্ষিত শিখন ফল অর্জন না হওয়া। বিদ্যমান সমস্যা উচ্চারণগত ত্রুটি। সমস্যার মূল কারণ হলো সঠিক উচ্চারণ না জানা। আর এই সমস্যার কারণে সেবা গ্রহীতার ভোগান্তি হচ্ছে উচ্চারণগত ত্রুটি বিদ্যমান থাকা। বিদ্যমান সমস্যা অভিভাবকদের অসচেতনতা। এই সমস্যার মূল কারণ হলো নতুন শিক্ষাক্রম সম্পর্কে ধারণা না থাকা। আর এজন্য যে ভোগান্তি সেটা হচ্ছে শিক্ষার্থীর কাঙ্ক্ষিত শিখন ফল অর্জন না হওয়া। সমস্যা সমাধানে প্রদত্ত আইডিয়াটির শিরোনাম হলো আমরা স্মার্ট খুদে সৈনিক, গর্ব বাংলাদেশ, জেনে রেখো ঠিক। সমাধান প্রক্রিয়াগুলো হলো, প্রথমে আমি প্রতি শ্রেণীতে সবল ও দুর্বল শিক্ষার্থীর সমন্বয়ে 5 জন করে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী শিক্ষার্থী নিয়ে দল তৈরি করব। তারপর চিহ্নিত সেবা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেব। সেই অনুযায়ী দলীয় কাজ দেব এবং প্রয়োজনীয় সহযোগিতা দেব। এরপর থেকে কার্যক্রম চলবে। বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে, বিভিন্ন জাতীয় দিবসে অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করা, কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে তার শ্রেণী শিক্ষককে অবহিত করা ইত্যাদি বিষয় এই খুদে স্মার্ট সৈনিক দল শিক্ষকের সহযোগিতায় সমাধান করবে। প্রতিটি কাজের মূল্যায়ন শেষে উৎসাহব্যঞ্জক স্বীকৃতি প্রদান করব।
প্রাত্যহিক সমাবেশে প্রধান শিক্ষক খুদে স্মার্ট সৈনিক দলকে সকলের সামনে পরিচয় করিয়ে দেবেন। মাস শেষে অভিভাবক সমাবেশের মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা করব এবং এই দলকে স্বীকৃতি ব্যাজ প্রদান করব। প্রত্যাশিত ফলাফল, ঝরে পড়া হ্রাস হবে, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের মধ্যে নিবিড় যোগসূত্র স্থাপন হবে, শিক্ষার্থীর মধ্যে নেতৃত্ব প্রদানের গুণাবলী বিকশিত হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি পাবে, মূল্যায়নে সক্রিয় অংশগ্রহণ থাকবে, দুর্বল শিক্ষার্থীর শিখন অগ্রগতি হবে, সবল শিক্ষার্থীর মধ্যে আরও নতুন কিছু করার উৎসাহ তৈরি হবে, শিক্ষার্থীর সৃজনশীল সক্ষমতা বৃদ্ধি পাবে। সর্বোপরি শিক্ষার্থী নিজেকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে বেড়ে উঠবে। এই কার্যক্রম বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে। আর এই আইডিয়া বাস্তবায়নে কোনো খরচ নেই, তবে পুরস্কার প্রদানের ক্ষেত্রে সামান্য কিছু খরচ হবে। রিসোর্স ম্যাপ, জনবল হিসেবে থাকছে শিক্ষক শিক্ষার্থী, এক্ষেত্রে কোনো প্রয়োজনীয় অর্থ দরকার হবে না। বস্তুগত, বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বে শিক্ষার্থীদের সরাসরি প্রশিক্ষণ দেওয়া, শুদ্ধ উচ্চারণের ওপর বিশেষভাবে ক্লাস নেওয়া, প্রতিযোগিতায় বিজয়ী স্মার্ট খুদে সৈনিককে পুরস্কৃত করা। বছরে আনুমানিক 5,000 টাকা ব্যয় হতে পারে শিক্ষার্থীদের পুরস্কৃত করার ক্ষেত্রে, আর এই অর্থ পাওয়া যাবে জাতীয় দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থ থেকে। বাস্তবায়নকারী টিমের সদস্য, প্রধান শিক্ষক সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহকারী শিক্ষক সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খুদে স্মার্ট সৈনিক দল। আইডিয়াটি পাইলট করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় যে অ্যাক্টিভিটি থাকছে তা হলো অনুশীলনের জন্য অডিও ক্যাসেট মাল্টিমিডিয়া সরবরাহ ও সংরক্ষণ এবং শ্রেণীতে বাস্তবায়ন নিশ্চিত করা। যিনি করবেন তিনি হলেন প্রধান শিক্ষক, সকল প্রধান শিক্ষক। বাস্তবায়নের সময় হবে বছরের প্রথম সপ্তাহে। দ্বিতীয় অ্যাক্টিভিটি হলো সকলের জন্য বর্ণের সঠিক উচ্চারণ ও বর্ণ লেখার কৌশল শেখা বাধ্যতামূলক। যিনি করবেন তিনি হলেন প্রধান শিক্ষক, সকল প্রাথমিক বিদ্যালয়ের। এটিও বছরের প্রথম সপ্তাহে বাস্তবায়ন করার সময়। তৃতীয় অ্যাক্টিভিটি হলো সকলের জন্য বর্ণের সঠিক উচ্চারণ ও বর্ণ লেখার কৌশল অনুশীলন করা বাধ্যতামূলক। আর এই কাজটি যিনি করবেন তিনি হলেন সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ। এটি বছরের সারা সময় চলমান থাকবে। চতুর্থ অ্যাক্টিভিটি হলো শিক্ষার্থীর পাঠে আগ্রহ সৃষ্টির জন্য বিভিন্ন আকর্ষণীয় উপকরণ, প্রকৃতি পর্যবেক্ষণ ও খেলার মাধ্যমে পাঠদান করা। এই কাজটি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের সমন্বয়ে ঘটবে। এটিও বছরের সারা বছর ধরে এটি চলবে। পঞ্চম অ্যাক্টিভিটি হলো নিয়মিত হোম ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া হ্রাস করা জরুরি। এই কাজটিও করবেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয়ে। এটিও সারা বছর চলমান থাকবে। এই আইডিয়াটিতে কোনো ঝুঁকি নেই, ঝুঁকির কোনো উৎস নেই। সর্বোপরি আমার এই আইডিয়াটি আপনাদের কেমন লাগলো আমি সেই প্রত্যাশিত মন্তব্যের প্রতীক্ষা করছি। সবাইকে আমাদের এই আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাম।